এই কাজটাতে ক্লায়েন্ট মূলত চাচ্ছে ইয়োগা টিচার, যোগব্যায়ামের টিচার সান দিয়েগো সিটির। তো এটা কিভাবে করতে হবে, এখানে ইনস্ট্রাকশন দিয়ে দিছে। প্রথমে স্টুডিওস গুগলে স্টুডিওস সার্চ করতে হবে, ইয়োগা স্টুডিওস। সাপোজ দেখেন আমি যদি এভাবে লিখি ইয়োগা স্টুডিওস ইন সান দিয়েগো, সার্চ করলাম, করার পর আসলো অনেক রেজাল্টই আসছে। এটা হলো গুগল ম্যাপের রেজাল্ট। যাই হোক দেখি এখান থেকে সান দিয়েগো ইয়োগা স্টুডিও, প্রথমটা ক্লিক করলাম সান দিয়েগো, ঠিক আছে। ওয়েবসাইটে যাই, আবার আরেকটাই যে যেমন একটা গেলে হলো, আচ্ছা এটাই দিয়ে গেলাম সান দিয়েগো, ওয়েবসাইটে গেলাম। তো এখানে যে আগে প্রথমটা যেটা দিলাম সান দিয়েগো ইয়োগা স্টুডিও, এখানে হোম অ্যাবাউট লোড নিচ্ছে, আচ্ছা লোডিং শেষ হোক। তো এটার অ্যাবাউট থেকে দেখতেছি যে ক্লাস টিচার্স বা ইনস্ট্রাক্টর কই আছে, দেখি ক্লাস শিডিউল, ক্লাসেস, ফেজ, জার্নালিস্ট, কি রাস্তা, আচ্ছা এখানে দেখাচ্ছি টিচার্সদের দেখাচ্ছে না, টিচার আরেকটাতে চাই, বেশিরভাগটাতেই টিচার ইনস্ট্রাক্টর এটা দেওয়া আছে, সেটাই থাকবে না। অ্যাবাউট এই তো বার্ড রক হোগা ক্লাস শিডিউল ইনস্ট্রাক্টর ইয়োগা লিটল ইনস্ট্রাক্টর, যাই হোক আমাদের এই দুটোই দরকার, অনেকগুলো হয়তো ইনস্ট্রাক্টর পাওয়া যাবে এখানে। হ্যাঁ তো ইনস্ট্রাক্টর এনারা আছেন, এনাদের বিও দেখতে পাবো আমরা নিউটক করে একটু করে নিলে। সো এনাদেরই ইমেইল কালেক্ট করতে হবে, এনাদেরই ইয়ে করার পর এখানে যে শিটটা আছে ফার্স্ট নেম লাস্ট নেম, এনাদের ইমেইল, যে ওয়েবসাইটতে পাচ্ছেন ওয়েবসাইট সান দিয়েগো ক্যালিফোর্নিয়া এয়ারলাইন্স হবে, এখানে কোম্পানির নেমটা, আর নোট্রিস এটা নো রেট্রিস এটা এখান থেকে বুঝতে পারবেন। দেখেন ফার্স্ট দ্য লিস্ট অফ টিচার, প্রথমে আপনাদের ইয়োগা স্টুডিওস সিটি রিজন যেভাবে বললাম যে ইয়োগা স্টুডিও ইন সান দিয়েগো এটা গেল। দ্বিতীয় ফাইন্ড দ্য টিচার স্টুডিওস অর্গানাইজেশন, টিচার স্টুডিও থেকে স্টুডিওগুলোর ওয়েবসাইট থেকে কীভাবে টিচারগুলো পাইলাম সেটা দেখেন। এখন গুগলে ওই টিচারদের ফার্স্ট নেম প্লাস লাস্ট নেম প্লাস ইয়োগা, সাপোজ দেখেন এখানে কারে দেব, সাপোজ জানিয়ে দিলাম জেনি, এনারা আছেন, এনার নাম, এখানে আসার পর ফার্স্ট নেম লাস্ট নেম প্লাস ইয়োগা সার্চ করলাম, দেখি এটাই বলছে এখানে ইনস্ট্রাকশনে। তো সার্চ করার পর ফাইন্ড দ্য টিচার্স ওয়েবসাইট, প্রথম কথা হলো টিচারের ওয়েবসাইট বের করতে হবে। হ্যাঁ ওই টিচারের ওয়েবসাইট বের করতে হবে। সাপোজ দেখেন এখানে যদি আপনাকে দেখাই, এটা একজন টিচার ইয়োগা, এনার নাম সার্চ করলাম, তারপরে এনার ওয়েবসাইট আছে নাকি দেখি, দেখেন কল ইন ফিটনেস, এটা এনার ওয়েবসাইট। মানে এখানে একটা টিচার বিভিন্ন প্রাইভেট ভার্সিটিতে ইয়ে করতেছে, শেখাইতেছে, কিন্তু সেটা একটা তার প্রাইভেট হয়তো কোনো কোচিং সেন্টার আছে যেখানে সে শেখায়। তো এটা হলো একটা বিভিন্ন এই টিচারগুলো বিভিন্ন ওয়েবসাইট শেখাইতেছে, কিন্তু তার পার্সোনাল ওয়েবসাইট কোনটা সেটা তার নাম আর সাথে ইয়োগা লিখে সার্চ করলে তার পার্সোনাল ওয়েবসাইট পাওয়া যায়। পার্সোনাল ওয়েবসাইট পাইলাম,
কন্টাক্ট গেলাম, তার ইমেল টিমেল কন্টাক্ট এভাবে হোক আর লিঙ্কডিনে হোক আর এবার গুগল সার্চে হোক, যেভাবে হোক মেল কালেক্ট করবেন। মেল ঠিক আছে, ফোন নাম্বার দেওয়া আছে। তো এইভাবে আমি কালেক্ট করছি। দেখেন এটা এর নাম ওনার এর নামে হবে নো রেট্রিস, ওটা দেখাচ্ছি। তো এভাবেই কালেক্ট করতে হবে। এখানে প্রথম কথা হলো যে ফার্স্ট টাইম লাস্ট টাইম করে সেই টিচারের পার্সোনাল ওয়েবসাইট থেকে তার কন্ট্যাক্টস কালেক্ট করতে হবে। যদি পার্সোনাল ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইট লিঙ্ক, ওয়েবসাইট নেম এবং তার ইমেইল, ওই ওয়েবসাইটের সাথে অ্যাসোসিয়েট ইমেইল অথবা তার পার্সোনাল ইমেইল, জিমেইল, ইয়াহু যা হতে পারে হচ্ছে। এটা হলো প্রেফারেন্স। বাট সেকেন্ড হলো যখন ওরকম কিছু হবে না, ওরকম কোনো পার্সোনাল ওয়েবসাইট নাই, তখন সে যে স্টুডিওতে কাজ করতেছে সেই স্টুডিওর পার্সোনাল ইমেইল, সেই স্টুডিওর পার্সোনাল ইমেইল। সাপোজ স্প্রিটি যোগা স্টুডিও, এখানে তিনি কাজ করতেছেন। এটা একটা বড় স্টুডিও। তো এখানে যারা কাজ করতেছে দেখেন স্প্রিটি, তো এনাদের আমি পার্সোনাল মেইল পাই নাই, দ্যাটস ওয়াই ওই ইয়াতে স্টুডিওতে ওনাদের যে পার্সোনাল মেইল আছে সেটা দিয়ে করছি। হ্যাঁ, এটা হলো সেকেন্ড অপশন। আগে ওটা বের করতে হবে। বাস 50% ওইটা থাকে, 50% এইটা থাকে, এই ব্যাপার। তো আর মেইল অবশ্যই ভেরিফাই করে নেবেন খুব সুন্দর মতো। ভেরিফাই অনেক সময় ধরে না। আর গুগল সার্চে কিছু মেইল হয়তো পাইলেন, দেখবেন গুগল সার্চে পাওয়া যাচ্ছে, কিন্তু ভেরিফাই করলে ওটা আবার ঠিক হচ্ছে না। তো এটা এক সময় ভেরিফায়ার ভুল করে, যেহেতু আমরা আনপেইড ইউজ করতেছি, মানে বেসিক, এরা কিছুক্ষণ পর খুদা এক রেজাল্ট দিয়ে দেয়। তো এটা গেল। এখানে only find an email address, the contact of sheet and full out all columns, মানে ইমেল অ্যাড্রেস শিট অ্যাড করলে সেটা ফুল কলাম, মানে ফুল যতগুলা র আছে সব র গুলো কমপ্লিট করতে হবে, কলামগুলো কমপ্লিট করতে হবে। মানে আমি কেলি কলেন্স অ্যাড করলাম, মেইল নাই, একটা জিনিসও বাদ পড়া যাবে না, সব অ্যাড করতে হবে। আর বাদ করার মতো কোনো জিনিসও নাই, সবই ইজিএস। অন টিচার ওয়েবসাইট এখন হলো এই যে শীটটাতে দেখেন উপরে একটা জিনিস আছে, এই যে এখানে ড্রপ ডাউন আছে, 4টা দেওয়া আছে, অপশন দেওয়া আছে। এখানে ড্রপ ডাউন আছে, 3টা অপশন দেওয়া আছে। এখন এখানে বলছে কখন কোনটার সাথে কোনটা হবে। অর্গানাইজ রেট্রেস ইন পাস্ট, সিলেক্ট পাস্ট, যখন আপনি কোনো ওয়েবসাইটে যাবেন কিংবা কোনো ভিউ করবেন, সাপোজ এখানে আমি নিট অফ করছি, দেখেন এখানে লেখা আছে ইম্পর্টেন্ট লাইফ, হ্যাপি লাইফ ম্যাট্রেস, সেটা টিচার্স ইউগা শি কমপ্লিটেড হার টিচার্স ট্রেনিং। এখানে কিন্তু সে টিচার্স ট্রেনিং শেষ করছে। তো এখানে কিন্তু লেখা থাকবে, দেখেন টিচার পাস, টিচার্স অর্গানাইজ ইউগা টিচার্স ট্রেনিংস অনলি, সিলেক্ট টিচার্স ট্রেনিং অ্যান্ড ড্রপ ডাউন মেনু অ্যান্ড পার্সোনালাইজ মেসেজ। এখান থেকে যখন ওরকম হবে তখন এখান থেকে টিচার্স ট্রেনিং সিলেক্ট করব, আর তার জন্য এখান থেকে হবে পার্সোনালাইজ মেসেজ। ওকে, আর এটা হলো অর্গানাইজ রেট্রিস ইন দ্য ফিউচার ইন 2 months or more। ফিউচার যদি কোনো রেট্রিস অর্গানাইজ করে থাকবেন, করবে আর কি, ফিউচারে করবে, তখন সেটা হলো ফিউচার রেট্রিস ওখান থেকে সিলেক্ট করবেন। আর ওখানে সিলেক্ট করবেন হলো বুয়েল ট্রিপ। হ্যাঁ, এটা। আর ড্রপ ডাউন মেনুতে এখানে আছে হলো নো রেট্রিস। মানে জিনিসটা পড়ে নিলে আপনি বুঝতে পারবেন, কাজ করতে গেলে বুঝতে পারবেন। তো বেশিরভাগই হবে হলো যদি কোনো কিছু আপনি থাকেন, মানে একটু সন্দেহ থাকে যে এটা হচ্ছে না, তখন নো রেট্রিস জেনারেল মেসেজ দিয়ে দিবেন। যেমন এই যে আমি দিয়ে দিয়েছি নো রেট্রিস জেনারেল মেসেজ, ঠিক আছে, এই সিলেক্ট করে দিবেন। এটা হলো মানে মোটামুটি আন্দাজ করেই দেওয়া, তো বোঝা যাচ্ছিল না কি, ইয়োগার উপর আমি অতটা বুঝি না, ইয়োগা আল্লাহ জানে কি। ইফ টিচার ডাজন্ট হ্যাভ এ ওয়েবসাইট, যদি ওয়েবসাইট না থাকে, বাট ইউ ফাইন্ড অ্যান ইমেইল অ্যাড্রেস ফাউন্ড অন লিঙ্কডইন, ফেসবুক আর আদার, এটা ইউজ করবেন। যখন ওয়েবসাইট থাকবে না কিন্তু ইমেইল, ওই যে অ্যাসোসিয়েট ইমেইলগুলো পাবেন, তখন সেটা কি নো রেট্রিস, আর এখানে জেনারেল মেসেজ। মানে আমি যেটা বললাম যে কোনো ইমেইল যদি তার পার্সোনাল ওয়েবসাইটের সাথে থেকে না পান, এই যে বড় স্টুডিওর সাথে অ্যাসোসিয়েট করা, যেটা আমি দেখালাম যে তখন একটা নিচে যে দেখালাম যেন spreadyyogastudios.com, এটার সাথে যখন পাবেন তখন আপনাকে অবশ্যই নো রেট্রিস আর এখানে জেনারেল মেসেজ সিলেক্ট করতে হবে। আমি এখন করিনি, জাস্ট একটা বসায় টেনে দেবো। এই চিন্তা আছে গোল, আপনার গোল হলো ফাইন্ড ইমেইল অ্যাড্রেস অফ ইয়োগা টিচার্স অ্যান্ড অ্যাড দেম ইন দ্য লিস্ট।
10 leads per hour with email and details according to sheet columns. Prevent duplicates, allow checking. আচ্ছা, ডুপ্লিকেট যেন না হয় এটা খেয়াল করতে বলছে। আর 10টা লিডস পার আওয়ারে এটা বলছে। 10টা লিডস বললেই হবে না, আপনি 15টার মতো কালেক্ট করার চেষ্টা করবেন, কারণ কিছু লিডস আমাদের একটু এই কাজটা একটু ঝামেলা আছে, তো কিছু লিডস একটু বাতি যাবে। তো 15টা করে করবেন, বাকিটা যদি ওয়েক শেষে বেশি হয় আমরা ওটা আলাদা করে রাখবো, পরে অ্যাড করব, পরে নেক্সট উইকের কাজের সহজে। খুব ধীরে স্থিরভাবে সুন্দর মতো কোয়ালিটি সম্পন্ন কাজ করবেন। 10টা 15টা 12 থেকে 15টা করা আওয়ারে কোনো ব্যাপার না এটা। আচ্ছা যাই হোক, আমি 27 থেকে শুরু করছিলাম, 50 মিনিট কাজ করার পর আমার 47 হয়েছে, মানে 20টা করে ফেলছি 50 মিনিটে। তো যাই হোক, আর যখন ওয়েবসাইটে মিলে যাবেন স্প্রিট ইয়োগা স্টুডিওস এর সাথে, যখন এই দেখেন অনেকগুলো মিলছে, তখন কিন্তু জাস্ট ফার্স্ট নেম বসালে ইমেল প্যাটার্নটা ঠিক থাকতেছে, তার মানে মেইল হয়ে যাচ্ছে। জাস্ট ভেরিফাই করে অ্যাড করবেন। আমার এর মধ্যে অনেক কিছু ভেরিফাই করে না, জাস্ট ক্লায়েন্টকে স্যাম্পল দেখানোর জন্য এটা করা, এভাবে করতেছি। তো পছন্দ করছে, এখান থেকে আপনার করতে হবে। নেক্সট 4-5টা ওয়েক, এটা সপ্তাহে 30 ঘন্টা করে আপনাকে করতে হবে। আর কি যেন বলার বাকি, আর হলো ডুপ্লিকেট যে পাবেন সেটা তো ডুপ্লিকেট রিমুভ করতে হবে। আর হলো ক্লায়েন্ট দেখেন এই সান দিয়েগো শেষে আমরা লস অ্যাঞ্জেলস করব, লস অ্যাঞ্জেলসেও আবার কিছু লিডস অ্যাড করা আছে, ওর করা আছে। তো এগুলা আবার যখন নতুন করে আমরা কালেক্ট করে অ্যাড করবো, তখন যেন ডুপ্লিকেট না হয়। যাই হোক, আওয়ারলি কাজ টাইম কনজামিং হয় হোক, সেটা সে বুঝবে, কারণ তাকে বুঝাবো আমি যে যেহেতু তোমার 150টা অ্যাড করা আছে অলরেডি, তো নতুন করে টিচার পাওয়াই তো রে আর। তো যাই হোক, ওটা তখন দেখা যাবে, করতে থাকেন। তারপরে এই কয়টা, তারপরে এটা, তারপরে আচ্ছা, মানে বেশ কয়েকটা সপ্তাহ লেগে যাবে। ঠিক আছে, এটাই কথা। তো ডিটেলস বুঝতে পারছেন হয়তো। আমি এই ইনস্ট্রাকশন শিটটা আর এই ফাইলের শেয়ার লিঙ্ক সহ পাঠিয়ে দেবো না, আপনার কাজটা দেখে শুনে করা শুরু করেন। বাকি কথা স্ক্রাইব দিতে হবে। ধন্যবাদ।